আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন ব্লগে আমি কয়েছে নতুন ব্লগে আমি আসছি দিনাজপুর। আমি আজকে দিনাজপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। সো স্টার্ট। আমি আসছি রাতে আসার কারণে এখানে দিনাজপুর শহরে স্বপ্নবিলাস হোটেলে আমি রাত্রি যাপন করি। এই হোটেলের পরিবেশটা কিন্তু অসম এবং এখান থেকে যে শহরের যে ভিউটা অনেক সুন্দর আসে। কি করেছিস 2 ঘন্টা পায়খানা করেছিস না অন্য কিছু করছিস? আরে কি রে তুই এতক্ষণ কি করলু? আসলে হচ্ছে মামা আমরা তো হচ্ছে স্বপ্নবিলাস হোটেলে আসছি কালকে রাতে 3টা বলদ। এখন এখানে এসে দেখি আমরা তো হচ্ছে গ্রামের স্বাস্থ্য ভাই। হ্যাঁ এইখানে এসে এই ভাই কমোড। এখন এই কমোডে তো টয়লেট করা মানে আনিজে ফিল হচ্ছে। এখন আরেক বছর আরেক তো কমোডে তো বসতেও পারে না, এখানে বসলে প্রতিবন্ধী লাগে। সো এখন করার কিছু নেই, এখন টাইম বেশি লাগছে। না তুই অন্য কিছু করছিস? না আমি অন্য কিছু করার মতো ছেলেই না। লিচু বাগান যাচ্ছি, আমি হচ্ছে লিচুর পাইকার, লিচুর মহাজন, আর হচ্ছে আমাদের কর্মচারী। আমি বর্তমানে আছি আর দিনাজপুরের বিখ্যাত লিচু বাগানে। এখানে কিন্তু চারপাশে আপনারা যদি দেখেন শুধু লিচু আর লিচু দেখেন, অনেক সুন্দর সুন্দর লিচু। আর এখানকার লিচু কিন্তু বাংলাদেশে বিখ্যাত এবং লিচুগুলো অনেক সুস্বাদু হয়। আপনাদের যদি দেখাই তাহলে দেখেন অনেক সুন্দর কিন্তু লিচুগুলা। আর এদিকে যত যাবে চারপাশে শুধু লিচু আর লিচু ছাড়া কিন্তু অন্য কিছু এখানে পাওয়া যায় না, সব পাশে কিন্তু লিচু। আমি কিন্তু বৃষ্টিতে ভিজে এই লিচু বাগানে আসছি, আপনাদের একটু দেখাই। কি বাবা তুমি এখানে আছো? তুমি লিচু বাগানে কেন লিচু চুরি করতে আসছো? লিচু চুরি করতে আসি নাই, আমি তো হলাম নীলফামারীর মানুষ, রংপুরের মফিজ। তা তুমি এখানে আসছো কেন? এখানে আসলাম যে লিচু খাবো এন্ড বাসার জন্য নিয়ে যাবো, কারণ দিনাজপুরের লিচু মানে বিখ্যাত। আচ্ছা তাহলে আমরা দেখি। আমরা বৃষ্টিতে ভিজে দিনাজপুর যেহেতু আসছি, আমরা রামসাগরে ঘুরতে আসলাম। এত পরিমাণ বৃষ্টি, সারাদিন থেকে বৃষ্টি হচ্ছে, আমরা বাধ্য হয়ে কিন্তু বের হয়ে আসলাম যে বৃষ্টিতে ভিজে আমরা ঘুরবো। যাই হোক আপনাদেরকে সঙ্গে নিই। আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে রামসাগরের ভিতরেই আমরা প্রবেশ করলাম। কিরে কই থেকে আসলি? আমি তো এখানে কাজ ছিল মামা। কি কাজ? টোনাটুনিরা যা করে সেই টোনাটুনিদের গল্প শোনার জন্য আমি একটু সাইটে গেছিলাম। চলে যাচ্ছে কে সেখান থেকে? মন ভালো নাই। মন ভালো নাই কেন? কথা আমার পকেটে 1000 টাকা ছিল, আচ্ছা ভাবার নিছে আর চুরি করে নিছি। এখন আমার কাছে কোনো টাকা নাই। আরে তুই টাকা আবার চুরি করেছিস? নেয় নাই বলে নিছে, আমার মানিব্যাগ সবাই নিছে।